সকাল সকাল বন্ধুরা মাঠে আসলাম, আর এসে দেখলাম অনেকগুলোই মিষ্টি কুমড়া ফুল ফুটেছে। আর মিষ্টি কুমড়া ফুল তো মোটামুটি সবারই পছন্দ, কিন্তু আজকে ভাবলাম মিষ্টি কুমড়া ফুল দিয়ে বড়া বানাবো না, একটা নিরামিষ তরকারি করব। দেখা যাক নিরামিষ তরকারিটা কি করে করি। আর বন্ধুরা, বাজারে কিন্তু মিষ্টি কুমড়া ফুল প্রায় পাওয়া যায়, কিন্তু একটু চড়া দামে বিক্রি হয়, এই আর কি। নমস্কার বন্ধুরা, আমি রিমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, এই পাশে কিন্তু রোদ কম পড়েছে, সেজন্য এই পাশের ফুলগুলো একটু বেশি ফ্রেশ। তার মানে বুঝতেই পারছো, মিষ্টি কুমড়া ফুল খুব সকাল সকাল তুলে ফেলতে হয়, কারণ রোদ দিলেই মিষ্টি কুমড়া ফুলগুলো একটি নেতিয়ে যায়। দেখো, যার কারণে এখানে এক পাশে মিষ্টি কুমড়া ফুলগুলো খুব সতেজ, আর যে পাশে রোদ পড়েছে ওই পাশে কিছুটা নেতিয়ে যাচ্ছে। আর বন্ধুরা, মাঝে মাঝে মিষ্টি কুমড়ো ফুলের পাতার গায়ে তোমরা ছাই দেখতে পাচ্ছ, ওটা দিয়েছে কারণ মিষ্টি কুমড়া কিছু ছোটো ছোটো কুমড়ো ধরেছে, আর এই সময় কিন্তু পোকা ধরে, ছাই না দিলে কিন্তু পোকায় গাছ নষ্ট হয়ে যেতে পারে। আর দাঁড়াও, ওই এক পাশে একটা মিষ্টি কুমড়ো ধরেছে না, ওখানে মাঝে মধ্যে অনেক আছে, কিন্তু ওইটা একটু দেখা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছে, দেখেছো? কচি মিষ্টি কুমড়া। এই কচি মিষ্টি কুমড়ো দিয়ে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে। এটা এখন খিচুড়ি খাবো না, ওটা গাছেই থাক, আর একটু বড় হোক। আর দেখো, মিষ্টি কুমড়া ফুলগুলো আমি এইভাবে একটু বেছে নিলাম। তারপরে কড়াইয়ে তেল গরম করে ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি। লবণ হলুদ কিছুই দিইনি, এমনি ভালো করে ভেজে নিচ্ছি। এরকম হালকা লাল লাল করে ভাজলেই হবে। আর মিষ্টি কুমড়ো ফুল তুলতে তুলতে আমি ভেবে নিয়েছিলাম এটা সয়াবিন দিয়ে রান্না করব। তাই সয়াবিন আমি একটু সেদ্ধ করে নিয়েছি, তারপর লবণ হলুদ আর একটু আটা দিয়ে সয়াবিনগুলো মেখে নিচ্ছি, তাহলে একটা ক্রিমি টেক্সচার থাকে। দেখো, আচ্ছা তোমাদের কি আমার মতো সয়াবিনের তরকারি খেতে ভালো লাগে? আমার না সব সময় সয়াবিনের তরকারি খেতে ভালো লাগে। এভাবে যে সয়াবিনটা মেখে রাখলাম, তারপরে একটি পাত্রে তেল গরম করে আমি সয়াবিনগুলো আবার হালকা করে ভেজে নিচ্ছি। প্রথমে হালকা সেদ্ধ করে নিয়েছি, আর এখন একটু ভেজে নিচ্ছি। দেখো, খুব বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট এরকম করে ভেজে নিচ্ছি। দেখো, সয়াবিন ভাজা হয়ে গেলে আবার কড়াইয়ে আর একটু তেল গরম করে আমি সেদ্ধ আলুটা ভেজে নিচ্ছি। ফুলকপির তরকারিতে আলু দিলে তো এমনিতে ভালো লাগে, আর এটা হলো দেশি আলু। দেশি আলু দিলে আরও একটু বেশি ভালো লাগে। দেশি আলুও হালকা করে ভেজে নিয়েছি। তারপরে কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা, এরপরে হলুদ বাটা আর জিরা বাটা। একদম নিরামিষভাবে রান্না করব। এরপর কড়াইয়ে একটু পানি দিয়ে তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু ঝাল তো, তাই কম করে দিয়েছি। এখন মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি। ফুলকপিগুলিও মশলার সাথে একটু নেড়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এখনও লবণ দিইনি, আজকে লবণ দেবো একদম শেষে, তরকারির পরিমাণ কীরকম হয়েছে তা দেখার পর। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু দিয়ে আলতো হাতে আমি নেড়ে নিচ্ছি, কারণ আলু এমনি সেদ্ধ করা, তারপর উপর আবার ভাজা, এই জন্য এটা আলতো হাতে নাড়াচাড়া করছি। আর এই সুযোগে আমি কি করছি, মিষ্টি কুমড়ো ফুলগুলো ধুয়ে নিচ্ছি। প্রথমে ধুয়ে নিই, কারণ যখন ধুয়ে নেব না তখন মিষ্টি কুমড়ো ফুলগুলো একটু ছোটো ছোটো হয়ে নেতিয়ে যাবে। ফ্রেশ থাকার জন্য আমি এখনই ধুচ্ছি মিষ্টি কুমড়া ফুলটা। এই দেখো, এইভাবে ধুয়ে নিতে হবে। মিষ্টি কুমড়া ফুলের জলটা ঝরতে দিলাম, তারপরে পাত্র চেঞ্জ করলাম, দেখতেই পাচ্ছ। এরপরে পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল।
গরম জল দেওয়ার পরে দিয়ে দিলাম সয়াবিন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তরকারি জলটা যখন একটু ফুটে উঠবে তারপর দিয়ে দিলে মিষ্টি কুমড়া ফুলগুলো। আর মিষ্টি কুমড়া ফুল দেওয়ার পরে আর একটু জল বের হবে। তারপর দিয়ে দিলাম টমেটো। আর বন্ধুরা, ফুলকপি আলুর তরকারিতে কিন্তু টমেটো দিলে এমনিই খেতে ভালো লাগে। এখন তরকারিটা ভালো করে ফুটে উঠলেই হয়ে যাবে, কিন্তু আজকে ভাবলাম একটু ভাজা মশলা দেব। ভাজা মশলাতে দিলাম জিরা, গোলমরিচ আর লবঙ্গ। তরকারি তো হয়ে গেল, এরপর করলাম পাঁচমিশালি একটা ভাজিতে ছিল বেগুন, আলু, সিম, ফুলকপির ডাঁটা। এরপর দিয়ে দিলাম হলুদ বাটা আর জিরা বাটা। তারপরে মরিচের গুঁড়ো দিয়েছে আর স্বাদ মতো লবণ দেওয়ার পরে এখন শুধু নাড়াচাড়া করে নিলেই হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু এই ভাজিটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এইরকম ভাজি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। এই তো ভাজিও হয়ে গেল, এখন পরিবেশনের পালা। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ঘরোয়া রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। আর তোমরা আজকে কে কী রান্না করেছো অবশ্যই জানিও। আর এখন খাওয়ার পালা, তোমাদের সাথে খাওয়া দাওয়াটা একটু শেয়ার করছি। দেখো, ভালো থেকো সবাই, আর সবাই অবশ্যই কমেন্ট করো।